আজল, এই যে গরুটা এনে বাইন্দা থেকে গেলাম, মাসুম দালাল আসবো। মাসুম দালাল এলে গরুটা তারা দিয়ে দিস। ঠিক আছে ভাই। আর শোন, আমি একটু বাইরে যাইতেছি, চোখে পাট কাটার জন্য কিছু কামলা আসার কথা, আইসে কিনা দেখে আসি। আর তুই এক কাজ কর, ঘরের পিছনে খের আছে, খের কটাই না কুড়া সাইডে মিশা গরু খাইতে দে। ঠিক আছে ভাই। আচ্ছা আমি গেলাম তাহলে। ভাই এ না আপনার গরু। আচ্ছা ভাই ঠিক আছে। আর আপনি তো বাকি 5,000 টাকা পাইবেন। ভাই থাক, এই টাকা আপনি দেওয়া লাগবো না, শুধু আমার একটা কাজ করে দেন। আপনার তো গরু আমি বুঝাই দিছি, তাও আপনি আমার বাড়ি পর যাবেন, যাই আমার ছোট ভাই জুয়েল আছে না, জুয়েল যা কবেন সবুজ ভাই একটা গরু রেখে যাওয়ার কথা, ওই গরুটা আমার দেন। কিন্তু ভাই গরু তো আপনি আমার এটা দিয়েই দিলেন। ভাই আপনি আমার এই কাজটা করে দেন, বিষয়টা আমি আপনার পরে খুলে গোবানি। আচ্ছা ভাই ঠিক আছে। যা যা যা। কি জুয়েল ভাই, খের মনে হয় গরুর জন্য কাটতেছেন? হ্যাঁ ভাই। ভাই খেরার আপনি কাটতে হবো না, গরুটা আমারে বুঝাই দেন। ভাই আমি আপনার অপেক্ষায় আছিলাম, আসেন ভাই, ঘোড়া তালে বান্ধা আছে। হ্যাঁ ভাই চলেন। ভাই গরুটা কিনে কিন্তু আপনি জিতছেন। ভাই এই যে আপনার গরু, আপনি একটু বুঝে নেন। কি কোন ভাই, গরু তো এইটা না, আমি যেটা কিনছি আমার ওইটা দেন। কি কোন ভাই, গরু তো হ্যাঁ, গরু গরু কোনে গেল? মাসুম ভাই আছেন তাহলে? আজল বাইরে কি গরুটা বুঝাই দিছস? ভাই গরু গরু তো এই জায়গায় বাইন্ধে রাখছিলাম, এখন আর পাইতেছি না। তোর বারবার কইছি তুই আমার গরুটা দেখে রাখিস, তুই সম্পত্তির ভাগ চাইছিলি, আমি তোর সম্পত্তির ভাগ করে দেনি দেখে তুই আমার গরু চুরি করলি। না না ভাই, আপনি ওগুলা কি বলতেছেন? আমি আপনার কাছে সম্পত্তির ভাগ চাইছি, কারণ আমি ঠিক মতো সংসার চালাইতে পারি না। যদি আপনি আমার সম্পত্তির ভাগটা দিয়ে দিতেন, তাহলে আমার বাগের জমিতে চাষাবাদ করে আমি আমার সংসারটা চালাইতে পারতাম। বিশ্বাস করেন ভাই, আমি আপনার গরু চুরি করি নাই। চুপ কর ছোট লোক, তোরে আমার ভাই ভাবতে ঘৃণা লাগতেছে। আমার কাছে খবর আছে, মানুষজন আমারে বলছে তুই আমার অনগোচরে পাউরের জমি বিক্রি হতে চাইছিলি, তুই তো মাত্র আমার গরু চুরি করছা। আব্বার স্মৃতি শেষ সম্পত্তি যদি তোরে আমি ভাগ করে দেই, তুই ওটা বিক্রি করে খাবি। তুই বাইর হ, আমার বাড়িতে এক্ষণ বেরিয়ে যা। ভাই ভাই আপনি আমার বাড়িতে বাই করে দেন না, আমার ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা আছে, আমার বউটা অসুস্থ। আপনি যদি এখন বাই করে দেন, তাহলে আমি কই যায় থাকবো ভাই, কি খামু? চুপ কর তুই, তোর বউ পোলার নিয়ে কই থাকবি না থাকবি তাকে আমি জানি। তুই আমার গরু চুরি করে 1 লাখ টাকা লস করে ফেলছিস, আমি চাইলে তোর পুলিশে দিয়ে দিতে পারতাম। ছোট ভাই হিসেবে আমি তোর পুলিশে দিলাম না, না 1 লাখ টাকা আমার বুঝাই দিবি, নাইলে ভাগের যত সম্পত্তি পাইতি সব আজকে থেকে আমার। 1 লাখ টাকা? ভাই আমি 1 লাখ টাকা কই পামু? ভাই আমি তো দিন আইনে দিন খাই, যদি একদিন কাজ না করি পরের দিন না খাই থাকতে হয়। তাইলে আমার বুঝা শেষ, তুই তো আর 1 লাখ টাকা দিতে পারবি না। আজকে থেকে জায়গা সম্পত্তি যা আছে সব আমার, তুই বাইরে বাইর হ। ভাই আমার মাফ করে দেন ভাই। বাইর হ তুই বাইরে থেকে। কি সবুজ ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ভাই, আপনি আপনার ছোট ভাইয়ের লগে এরকমটা করলেন কেন? ভাই আপনি তো আমার সম্পর্কে জানেনি, ঋণ পাতিতে জড়াই গেছি, যাও তুই চাষবাস করে খাই, তাও যদি তোর ভাগ দেওয়া লাগে আমি তো বউ পোলার নিয়ে রাস্তায় নেমে যাবো, তাই একটু চালাকি করে বাইরতে বাই করে দিলাম। ভাই এই সামান্য কিছু সম্পত্তির জন্য আপনি আপনার ছোট ভাইয়ের বাড়িতে বাইর করে দিলেন। ভাই আপনি জানেন না, ওর ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে, ঘরে বড় অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। ভাই যা একটু সম্পত্তি পাইতো সেটা আপনি কারে রাইখে দিলেন। জুয়েল আপনার ছোট ভাই দেখে হয়তো সামনাসামনি কিছু বললো না, কিন্তু ভাই একটা কথা মনে রাখেন, মানুষের রুহের একটা অভিশাপ আছে যেটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করেন। আরে রাহেন ভাই, আপনার অভিশাপ, আপনি আমার জ্ঞান দিতে আসেন না, আমি ভালোই বুঝি। সবুজ ভাই আমি আপনার জ্ঞান দিতে আসি নাই, হয়তো আপনার ভাই তার পরিবার নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবো, শুধু আপনার ভাইয়ের অভিশাপ না, তার পুরো পরিবারের অভিশাপ আইসা আপনার উপরে করবো। আপনি আপনার ভাইয়ের হক মাইরা খাইছেন, কিন্তু ভাই একটা কথা মনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের হক আপনি ফিরিয়ে না দিবেন, আপনি যতই তওবা করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবো না। এই নেন ভাই, আপনার এই হারামের টাকা আমার দরকার নাই। মানুষের রিজিকের উপর ক্ষতি করার আগে একবার ভাবুন, শুধু সেই না, তার পুরো পরিবারটাই ক্ষতিগ্রস্ত হবে। আর অন্যের হক মেরে খেলে আল্লাহ তাআলার কাছে যতই তওবা করেন, তার হক তাকে বুঝিয়ে না দিলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।